আমাদের আজকের লেসনে আমরা জানার চেষ্টা করব অন টাইম এবং ইন টাইম এই দুটোর মধ্যে পার্থক্য কোনটা, অর্থাৎ আমরা কোন ক্ষেত্রে অন টাইম ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে ইন টাইম ব্যবহার করব। তো এটা বলে রাখা প্রয়োজন, যখন ইংরেজিতে আমরা কোথাও পৌঁছাই তখন আমরা কিছু ক্ষেত্রে অন টাইম ব্যবহার করি এবং কিছু ক্ষেত্রে ইন টাইম ব্যবহার করি, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব এটা নিয়ে আমাদের মাঝে কনফিউশন কাজ করে। তো আজকের লেসনে আমরা ক্লিয়ারলি জানার চেষ্টা করব কোন ক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে অন টাইম ব্যবহার করব। তো চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো বোঝার সুবিধার জন্য আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আমাদের একটা প্রোগ্রাম আছে বা একটা মিটিং আছে সকাল 10টার সময়। এখন আমরা যখন সে মিটিংয়ে পৌঁছাবো তো কোন ক্ষেত্রে অন টাইম ব্যবহার করব, কোন ক্ষেত্রে ইন টাইম ব্যবহার করব। তো প্রথমে জানি ইন টাইম কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ইন টাইম আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব যখন আমরা কোনো মিটিংয়ে, ফর এক্সাম্পল 10টার সময় মিটিং, তার আগে যখন আমরা পৌঁছে যাব। আর একটু সহজ করে বললে, যখন কোনো মিটিং শুরু হওয়ার বা কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানের জন্য যে নির্ধারিত সময় দেওয়া আছে সেই নির্ধারিত সময়ের আগে যখন আমরা পৌঁছাবো এবং আমাদের হাতে কিছু স্পেয়ার টাইম থেকে যাবে, সেক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করব। তাহলে বোঝা যাচ্ছে যখন আমরা কোনো প্রোগ্রামে বা কোনো নির্দিষ্ট স্কেজুয়ালড টাইমের পূর্বে পৌঁছে যাব এবং আমাদের হাতে অতিরিক্ত সময় থেকে যাব অন্য কিছু করার জন্য, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন টাইম। এবার জানা যাক অন টাইম কোন ক্ষেত্রে ব্যবহার করব। অন টাইম আমরা সেক্ষেত্রে ব্যবহার করব যখন কোনো একটা প্রোগ্রাম বা কোনো মিটিং যে নির্ধারিত সময়ে করা আছে ঠিক সে সময়েই যদি আমরা পৌঁছাই, সেক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমাদের মিটিংটা আমরা বলেছি অ্যারেঞ্জ করা হয়েছে 10টার সময়। তো আমরা যদি ঠিক 10টার সময়ই পৌঁছাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন টাইম। তাহলে আরেকটু সহজ করে বললে, মিটিং যেহেতু 10টার সময় অ্যারেঞ্জ করা হয়েছে, যদি 10টার আগে আমরা পৌঁছাই, ফর এক্সাম্পল 9টায় বা 9:30টায় পৌঁছাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন টাইম। আর যদি ঠিক 10টার সময়ই আমরা পৌঁছাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন টাইম। এবার চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ধরা যাক 10টার সময় যে মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে আমরা সেখানে আগে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা যদি কাউকে বলতে যাই যে আমরা সে মিটিংটায় 10টার পূর্বে পৌঁছে গিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, I arrived in time to have some coffee before the meeting started. I arrived in time to have some coffee before the meeting started. অর্থাৎ আমি মিটিংটা 10টায় অ্যারেঞ্জ করা হয়েছে, কিন্তু আমি আগেই পৌঁছে গিয়েছিলাম এবং আমার হাতে আরও কিছু সময় ছিল কফি খাওয়ার জন্য। এবার চলুন জানার চেষ্টা করি অন টাইম। ফর এক্সাম্পল ধরলাম মিটিংটা 10টায় অ্যারেঞ্জ করা ছিল এবং 10টার সময়ই মিটিংটা শুরু হয়েছিল, অর্থাৎ 10টার মিটিং 10টাতেই শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অন টাইম। তো ইংরেজিতে আমরা এটিকে বলতে পারি দ্য মিটিং স্টার্টেড অন টাইম। দ্য মিটিং স্টার্টেড অন টাইম, অর্থাৎ মিটিংটা ঠিক 10টায় শুরু হয়েছিল। তো আজকের লেসনটাকে যদি আমরা সংক্ষেপ করি, যদি কোনো মিটিং কোনো একটা নির্দিষ্ট সময়ে আয়োজন করা হয়ে থাকে বা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা নির্দিষ্ট সময়ে আয়োজন করা হয়ে থাকে, তো আমরা যদি তার পূর্বেই কোথাও পৌঁছে যাই, সেক্ষেত্রে আমরা বসাবো ইন টাইম। আর যদি সে মিটিং বা প্রোগ্রামে আমরা যে সময় অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক সে সময়েই পৌঁছাই, তাহলে আমরা ব্যবহার করব অন টাইম। তো আজকের লেসনে আমরা অন টাইম এবং ইন টাইমের পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো এখানে বলে রাখা প্রয়োজন, পূর্বের লেসনে আমরা আলোচনা করেছিলাম লুক, সি এবং ওয়াচ এই তিনটির মধ্যে পার্থক্য নিয়ে। আজকের লেসনটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো লেসন নিয়ে।